গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। তো আমি আজকে অনেকটা সকালবেলায় উঠেছি, উঠে চাটা খেলাম। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, মেঘলা মেঘলা একদম, রোদ ওঠেনি, তবে বৃষ্টি হচ্ছে না, কিন্তু মেঘলা। তো আর কালকে লুচি আলুর দম সব ছিল, সঞ্জু টিফিন খেলো। তো আমার ছেলে মেয়েকে আর দিইনি, বাসি যেহেতু। তো আমার ছেলে মেয়ে একটু বিস্কুট আর একটু কলা খেয়ে পড়তে বসেছে। তো এখন অলরেডি বেজে গেছে কিন্তু 12টা। তো আমি রান্না বসিয়েছি, রান্না প্রায় হয়ে এসছে। ভাত হয়েছে, সঞ্জুর জন্য একটা হালকা পাতলা ঝোল হয়েছে। দুদিন একটু খাওয়া দাওয়াটা উল্টোপাল্টা হয়ে গেছে না, একটু ঠান্ডা করতে হবে আবার। তো ওই জন্য একটু হালকা পাতলা ঝোল হয়েছে। আর আমাদের ডিমের ঝাল মতো করেছি, মানে খুব ঝোলও নয়, আবার একদম শুকনোও নয়, ও মোটামুটি একটু গ্রেভি গ্রেভি মতো রেখে করেছি নয় করছি, তবে ও সঞ্জুর তরকারিটা হয়ে গেছে। তো ওরা পড়ছে ও ঘরে, ওই জন্য আমি এ ঘরেই, এই দেখো দেখছো কীরকম আওয়াজ বার করছে মুখ থেকে, যেই দেখছে মা নেই এ ঘরে চলে এসছে। যাব তারপর আবার চুপ হয়ে গিয়ে আবার পড়বে, এত বদমাস। তো গলার অবস্থা খুবই খারাপ, বললাম না কালকে একটু চেঁচামেচি করে আমার গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর সঞ্জু ঘরে থাকলে না আমার ছেলে মেয়েগুলো একটু বড্ড উচ্ছৃঙ্খল টাইপের হয়ে যায়, মানে কি বলো তো, কথা শোনে না একদম। মানে জানে তো বাবা রয়েছে, মা কিছু করতে পারবে না, কিছু বলতে পারবে না, মারতে পারবে না, শাস্তি দিতে পারবে না, তো ওই জন্যই এরকম করে। আর যেদিনকে সঞ্জু ঘরে থাকে না সেদিনকে ঠিকঠাক থাকে। আমার গলার অবস্থা দেখেছো কীরকম একটা আওয়াজ বার হচ্ছে গলা থেকে। তো চলো দেখো রান্নাগুলো দেখিয়ে দিই। ভাত হয়ে আছে, উপর দিলেই না এরকম টাইপের হয়ে যায় ভাতটা। দাঁড়া আমি যাচ্ছি। ভাত হয়েছে, এদিকে আছে সঞ্জুর জন্য যে একটু পাতলা ঝোল করেছি, দেখো বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, তারপরে ঝিঙে পটল, আর একটা কী দিলাম জানো, ঝিঙে পটল, ব্যাস ওই মনে হয় কাঁচা লঙ্কা এই দিয়ে একটা পাতলা করে ওই ঝোল করেছি। আমাদের এখানে তরকারিটা এখনো হচ্ছে, এই যে আরেকটু জলটা মরবে, মানে আরেকটু, এত ঝোল রাখবো না, একটু সেদ্ধ হোক আলুগুলো। তো এই হচ্ছে আমাদের রান্না, আজকের মেনু। উফ বাবারে বড্ড গরম। পিসি এখনও আসেনি, ওর তো আসতে দেরিই হয়। আমার এই কলটা এত বিরক্ত করছে, সারাক্ষণ জল টপ 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 করে পড়বে। দাঁড়াও, বড্ড বদমাইশি করছে। এই কি হয়েছে? পড়তে বস, বদমাইশ একদম, সর সর, পড়তে বস। তো চলো এবার এদের খেতে দেবো, তরকারিটা হয়ে গেলেই। পিসি কখন আসবে জানি না, আসুক। পড়তে বললাম তো। আর তারপরে সঞ্জু আসবে, আমারও চান টান বাকি আছে, চান করবো। শরীরটা যেন কেমন কেমন একটা হয়েছে, গলাটা ধরে গেছে না, কিরকম একটা আওয়াজ বেরোচ্ছে গলাতে নিঃশ্বাস নিলে, উড়ি বাবা। গলা ধরে গেলেই না বড় বিরক্তিকর লাগে। তোর জন্য তো, তোর পেছনে চেঁচিয়ে চেঁচিয়ে হয়েছে। চুপ। দেখি সঞ্জু কখন আসে, তারপর পিসি আসুক, আমি এদের খেতে দিই, তরকারিটা একটু বাকি আছে, হয়ে যাক। চলো একটু পরে আসছি, কাজ ফাজগুলো মেটাই। তবে ওয়েদার মেঘলা হয়ে আছে, কিন্তু গরম আছে, গরমটা যায়নি, গরমটা ঠিক রয়েই গেছে। ওই জন্য আবার এসি চালাতে হয়েছে। কবে যে এই এসিটা বন্ধ হবে কে জানে। আমার তো বিল দেখেই তো আমার মাথাটা বনবন বনবন করে ঘুরতে থাকে, আর আমার বরের মাথা তো আরও ঘোরে। কী হয়েছে? ওকেও দেখাতে হবে, দেখো ওই জন্য উঠে উঠে দেখছে, মানে ওকেও একটু দেখাতে হবে। খুব দুষ্টু এটা। আর দাঁড়া বাবা, ওরম করে না। কাল থেকে তো আজকে এই শনিবার রবিবার ছুটি গেল, আবার কালকে সোমবার, আবার কালকে থেকে আবার ডিউটি চালু। সকালবেলা ওঠো, রান্না করো, বেশ আরামসে। দুটো দিন একটু দেরি করে ঘুম থেকে উঠি জানো, 8:30 9টা।
কিন্তু আবার কালকে থেকে স্টার্ট, কালকে থেকে আবার সকালবেলা ওঠো 6:30, 6টা 6:30। বাবা বিরক্ত করে না। ঠিক আছে চলো, বড্ড বিরক্ত করছে, একটু আদর খাবে, দাঁড়া একটু পরে আসছি। হ্যাঁ, তো চলো বিকালবেলা বেরোচ্ছি আমরা একটু, বিকাল নয় সন্ধে হয়ে গেছে। সেই যে দুপুরবেলা তোমাদের সাথে দেখা করেছিলাম, তারপর আর সামনেই আসিনি। কাজ টাজ সেরে একটু ঘুমিয়েছিলাম। তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি, এই যে আমার কর্তামশাইও রেডি হয়ে গেছে। চলো রেডি স্টেডি গো, চলো এবার ঘুরতে বেরোবো। হ্যাঁ, একটু ঘুরতে বেরোই, কালকে তো বেরোতে পারিনি। আর আজকে সানডে, আজকে না বেরোলে আবার সেই পরের সপ্তাহে, একটা সপ্তাহ গোটা ওয়েট করতে হবে। তো চলো আমি একটুখানি বেরোই। দিলাদু তনু বুজ খলিফা। তো চলো বেরোই, একটু ফুচকা খেয়ে আসি, আর কিছু কেনাকাটা আছে করে আনি। তো ওরা দুজনে রইলো বাড়িতে। ঠিক আছে চলো, রাস্তায় দেখা হচ্ছে। ব্যাগ কোথায় গেল আমার, টাকার ব্যাগ? দাঁড়াও, রাস্তায় দেখা হচ্ছে। হুম, হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এই যে গরম গরম, এটা ঠিক মানে পরোটা লুচিও না, পরোটা না, কিসে বলবো যে ফুলেছে দেখতে পাচ্ছ তো, মানে না লুচি না পরোটা। এটা বানানো হচ্ছে না, রাত্রিবেলা শুধুমাত্র ওই সঞ্জুর জন্য আর আমার জন্য। আমার ছেলে মেয়ে ভাত খেয়েছে, সকালবেলা তো যা রান্না করে রেখেছিলাম সেই দিয়েই ভাত খেয়েছে। আর আমাদের ওই তরকারি রয়েছে, ওই তরকারি দিয়ে পরোটা খাওয়া হয়ে যাবে। তো মোটামুটি অনেক দিনই হলো, প্রায় 16-17 দিন আমি তো খাইনি। তো আজকে বললাম ঠিক আছে চলো একদিন খাওয়া যেতেই পারে। না না, আমার যদি আটা মাখাটা না থাকতো আমি করতাম না, আমি রুটি করে দিতাম, কিন্তু এটা তো নষ্ট হবে না। ফ্রন্ট ক্যামেরা করো। অনেকক্ষণ এসছি, এখন বাজে প্রায় 10টা বেজে গেছে। অনেকক্ষণ এসছি, একটা দেরি হয়ে গেছে এই কারণেই, একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো রাস্তায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে, জানো তো মেয়েদের গল্প অল্পতে মেটে না। মেয়েদের গল্প খুবই অল্প। না, অল্পতে মেটে না, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এসে ওদেরকে খেতে দিলাম, ভাত দিলাম, মেখে টেকে রেডি করে এদেরকে দুজনকে ধরিয়ে বসিয়ে দিলাম, খেলো, খাচ্ছে, হয়ে এসছে। তারপরে আবার আটা মাখা ছিল, আমি তো আসতে পরোটা করছি। কেনাকাটা বলতে সংসারের কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, আমার দোকানের কিছু চাল এইসব আনতে গেছিলাম। আর একটা মশারি পছন্দ হলো, মশারিটা নিয়ে নিলাম, কারণ কি আমাদের মশারিটা না জায়গায় জায়গায় সেই ফুটো 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 হয়ে গেছে। কোনো রকমের সেলাই, কোনো রকমে ওই গার্ডার এইসব দিয়ে কাজ চালানো হচ্ছিল। তো আমি বললাম না, আজকে একটা নিয়েই নিই, কারণ কি বর্ষাকাল ধরো পড়েই গেছে, বর্ষাকালে খুব ভয়। আমাদের এদিকটা একদম ভালো না, আমাদের জায়গাটা খুব সাপের উপদ্রব, প্রচুর সাপের উপদ্রব।
মানে বিষধর নয়, কিন্তু তোমার ওই সব রকম যেসব সাপগুলো হয় না, বিষধরও আছে, চন্দ্রপোড়া প্রচুর আছে, প্রচুর। তারপর এমনি মানে কেউটে ফেউটে নেই, আর ছোটোখাটো ওই সাপগুলো রয়েছে। খুব সাপের উপদ্রব, মোট কথা অসম্ভব। বিছে সাপ, বিছে তো মানে ওরে বাবা, আবার কালো বিছে, হ্যাঁ কালো কুচকুচে, কালো কুচকুচে, আবার সেই তেঁতুলে বিছের কালো কুচকুচে। কত বাড়ির লোক, হ্যাঁ মানে আর ইঁদুর, ইঁদুরে ভরা, যেন মানে আমরা ইঁদুরের বাড়িতে এসেছি না ইঁদুর আমাদের বাড়িতে এসছে বোঝা মুশকিল, এরকম ব্যাপার। আর তেঁতুলের বিছে যেটা মানে সেই তেঁতুলের কালার হয় সেরকম নয়, সেটা না বড় থাকতো আগে, বড় দেখেছি, থাকতো, বড় দেখেছি ওরে বাবা, বাইরে। সে বিরাট বড় বড়, এইরকম বড় বড়, এরকম বড় বড়, এরকম বড় বড় এসছে। এমনি কালো ছোট যেটা আছে সে তো বাড়ির লোক, মানে গা বিছানায় উঠে যাচ্ছে, মানে বেমালুম যেন ওর বিছানা, ওদের বিছানা আর কি। আর সাপেদেরও ওই একই অবস্থা, সাপেদের বাড়িতে আমরা বাস করছি, এরকম ব্যাপার। মাঝে মাঝে উপরে উঠে হ্যাঁ। ছাদে উঠে যাচ্ছে, ঘরের জানলার মধ্যে ঘোরাঘুরি করছে, জুতোর কাছে ঘোরাঘুরি করছে, এই অবস্থা। গ্রিলে ঘোরাঘুরি করছে। কোন দিকে যাবো এই জন্য না বাবা, দিনের বেলাটা চলে যায়, কাজ চলে যায়, হ্যাঁ রাত্রিবেলাটা খুব প্রবলেম হয়। ঠিক আছে, চলো এখানে গরমে দাঁড়াতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি যাও, আমিও খাওয়ার সময় যাচ্ছি, এই হয়ে গেছে, আর দুটো করে নিয়ে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, কাজকর্ম সব মিটিয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করে বাসন টাসন মেজে সব পরিষ্কার ঝরিষ্কার করে চলে এসেছি। যা চালটা ঢুকিয়ে দাও এতে ডামের মধ্যে, চালটা পুরো বস্তা ধরে আনা হয়েছে, এবার ডামের মধ্যে ঢালতে হবে, আমি তো ঢালতে পারবো না অনেকটা চাল। তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো যেটা মশারিটা কিনেছি দেখে নাও। আর তো দোকান সদা আর কি দেখাবো, দোকান সদা যা হয়েছে হয় মানে সংসারের জন্য সেগুলোই। হ্যাঁ দোকানের জিনিস, সংসারের জিনিস, হ্যাঁ ওই মানে সংসারের জিনিস যেগুলো তেল ঝাল মশলা, ময়দা আটা চাল, এই সবগুলো, গুঁড়ো দুধ বিস্কুট এইসব নিয়ে এনেছি। আর বললাম সঙ্গে করে, দাঁড়াও না বাবা, তুমি এতক্ষণ ধরে কোথায় ছিলে? এই মশারিটা এনেছি, দাঁড়াও একটুখানি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই যে প্যাকেটটা কোথায় রাখলে, প্যাকেটটা সমেত ঢুকিয়ে দিলে, প্যাকেটটা সমেত বের করে নিল। এই যে না, এ তো সব ঠিকঠাক করতে হবে। এই যে আমাদের গোলাপি কালার রয়েছে বলে গোলাপি কালার আর নিইনি, আর সবুজ কালারও আছে, সবুজও ছিল, মানে আমাদের সবুজও আছে আর দোকানে সবুজ ছিল, সবুজ নিইনি। এই কালারটা আমার অনেক দিন আগে একটা কেনা ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, আবার ওই জন্য এই কালারটা নিলাম। কালারটা ভালো আর বড়, 7-8 বললো মশারিটা, তবে আমার খাট তো 8 নয়, আমার খাট 7-8 নয়। হ্যাঁ আমাদেরটা 8 নয়। এ দেখো কালারটা খুব সুন্দর কালার, উজ্জ্বল কালার পুরো। তো এটা আজকে আর কিছু করা যাবে না, কারণ কি এর মধ্যে দড়ি টড়ির ব্যাপার আছে, অনেক কিছু ঠিকঠাক করতে হবে, নিচেটা ঠিকঠাক করতে হবে, যেগুলো মানে ওই বিছানার তলায় গোজা যায় সেটা, ওই সাইডগুলো ঠিকঠাক করতে হবে সব। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সব শুয়ে পড়ার মানে তোড়জুড়ি চলছে, বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে এখন। তো চলো আজকে এমনি 12টা বাজে, এই যে 12টা বাজতে 5 মিনিট বাকি, আজকে একটু তাড়াতাড়ি হয়েছে তাই না? অন্যদিন 12টা 12:30 বেজে যায়। ও আসল তো আজকে সব কিছু রেডি ছিল, ভাত তরকারি সব ছিল, আটা মাখা ছিল। দেখো আমার লিপস্টিকটা আমি খেয়ে নিয়েছি খাবারের সাথে, লিপস্টিকটা খাবারের সাথে উঠে গেছে, খেয়ে নিয়েছি। লিপস্টিকটা খাবারের সাথে খেয়ে নিয়েছি, আর এই যে সাইডে যেটুকু আছে আছে। এ মা ঠিক আছে, এটাকে নিয়ে সারাক্ষণ সারা রাত ধরে শুয়ে থাকে, এটাকে নিয়ে কোলের কাছে নিয়ে শুয়ে থাকবে, কোনো সময় দেখবো মাথার কাছে চলে এসছে।
অনেক করে। তো চলো আমরা সব শুয়ে পড়ি। বাবা যা পেছাব করে না তো বিছানা করবি, যা জলটা খেয়ে পেছাবটা করে আয়, যা। ঠিক আছে চলো, এবার কালকে আবার দেখা হচ্ছে। কালকে সকালবেলা অনেক কাজ আছে, অফিস আছে, স্কুল আছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার কালকে নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। গুড নাইট।